মাজার ভাঙ্গে কারা জানেন? ফেরাউনের বংশধরেরা। কে ভাঙ্গে জানেন? যারা ধর্ম ব্যবসা করে। তাই সাবধান। আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ। সম্মানিত দর্শক শ্রোতা, আপনাদের উপর শান্তি বর্ষিত হোক। আজকে একটি ভিডিও ফুটেজ নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। বন্ধুরা, আজকে এমন একটি বিষয় নিয়ে আপনাদের মাঝে কথা বলবো, যে বিষয়টি দেখার পর আপনারা মেজরিটি পার্সেন্ট ভালোর দিক দিয়ে দেখবেন এবং অল্প সংখ্যক কিছু লোক যারা এই ভিডিওটি খারাপ চোখে দেখবেন। বন্ধুরা, সাম্প্রতিক সময় আপনারা দেখেছেন যে বাংলাদেশে কিছু মাজার ভাঙ্গা হয়েছিল। মূলত মাজার ভাঙ্গা হয়েছিল সেখানে আল্লাহ তাআলার নামে ভয়ঙ্কর শিরক করা হয় এবং আল্লাহ তাআলার সঙ্গে শরিক করা হয়। বন্ধুরা, সেই ধারণা থেকে মূলত আলেম উলামারা সেই মাজারগুলো ভেঙেছিল। তো এই ভিডিও ফুটেজে এক ব্যক্তি বলতেছে যে মাজার ভাঙ্গে কারা জানেন? যারা হচ্ছে ইয়াজিদের বংশধররা। মাজার ভাঙ্গে তারা যারা হচ্ছে ফেরাউনের বংশধররা। মাজার ভাঙ্গে তারা যারা হচ্ছে আবু জাহেলের বংশধররা। দেখেন ভিডিও ফুটেজ। আজকে মাজার ভাঙতেছে কারা জানেন? এজিদের বংশধরেরা। মাজার ভাঙ্গে কারা জানেন? ফেরাউনের বংশধরেরা। মাজার ভাঙ্গে কারা জানেন? আবু জাহেলের বংশধরেরা। আলেম উলামারা মাজার ভাঙ্গার মূল কারণ কি তাদের, আপনি কি এই তাদের কাছে জিজ্ঞেস করেছিলেন, নাকি আপনার নিজের মত থেকেই এই কথাগুলো বললেন? আমাদের মধ্যে যারা আলেম উলামারা রয়েছে তারা মূলত এই মাজার ভাঙ্গার কারণ হচ্ছে মাজারে ভয়ঙ্কর শিরক করা হয় এবং সেখানে সব ধরনের পাপাচার হয়ে থাকে। যেমন সেখানে গাঁজা খাওয়া হয়, জুয়া খেলা হয়, হিরোইনচি খাওয়া হয় এবং যত প্রকার পাপের আসর রয়েছে সবগুলো পাপের আসর বসানো হয় এই মাজারে। তো সেই চিন্তা থেকেই মূলত আলেম উলামারা এই মাজারগুলো ভাঙ্গার পরিকল্পনা করেছিল এবং কিছু মাজার ভেঙে ঘোরাঘোরা করে দিয়েছে। দেখেন এই ভিডিও ফুটেজে ওই ব্যক্তি বলতেছে যে আলেম উলামারা নাকি ধর্ম বিক্রি করে টাকা নেই। যারা ধর্ম ব্যবসা করে, যারা ধর্মের নামে টাকা খায়, যারা কোরআন শিক্ষার নামে টাকা খায়, তাদের অনুসারীরা, যেটা কোরআনে নিষেধ। বন্ধুরা, এই বিষয়ে আমি আপনাদেরকে বলতে চাই, যারা মূলত ধর্ম প্রচার করে, যারা কোরআনের আয়াত অন্যদের মাঝে ছড়িয়ে দেয় এবং ইমামতি করে মুয়াজ্জিনের কাজে লিপ্ত থাকে, তাদের টাকা নেওয়া খুবই জরুরি। কেন জরুরি? কারণ তারা সবসময় আল্লাহ তাআলার কাজে তারা নিয়োজিত থাকে। তাদেরও তো জীবিকা উপার্জনের একটি মাধ্যম থাকতে হবে। মূলত তারা আল্লাহ তাআলার জ্ঞানগুলো মানুষের কাছে ছড়িয়ে দিয়ে টাকাগুলো গ্রহণ করে। এটা অনেক আলেম উলামার মতে এবং প্রায় সকল আলেম উলামার মতে এটা সম্পূর্ণ হালাল, এতে কোনো বিন্দু পরিমাণ ভেজাল নেই। আপনি বলতেছেন যে ধর্ম ব্যবসা করে তারা টাকা নেই। না, তারা মূলত আল্লাহ তাআলার জ্ঞানগুলো মানুষের কাছে ছড়িয়ে দেয়, আর এই জ্ঞান ছড়িয়ে দেওয়ার কাজে তারা সর্বাধিক নিয়োজিত থাকে। তাদের তো জীবিকা নির্বাহের একটি মাধ্যম থাকতে হবে। তারা শুধু যদি ধর্মই প্রচার বা প্রসার করে, তারা কিভাবে তাদের জীবিকা নির্বাহ করবে? সেক্ষেত্রে তাদের তো একটা পন্থা অবলম্বন করতে হবে। আর ধর্ম প্রচার এবং জীবিকা অর্জন দুইটা একেবারে হয় না। ধর্ম প্রচার করতে গেলে জীবিকা অর্জন হয় না, জীবিকা অর্জন করতে গেলে ধর্ম প্রচার হয় না। সেক্ষেত্রে একজন ব্যক্তি যদি ধর্ম প্রচার করে আল্লাহর জ্ঞানগুলো মানুষের কাছে ছড়িয়ে দেয়, সেক্ষেত্রে অর্থাৎ সে সর্বাধিক যদি মানুষের কাছে জ্ঞান পৌঁছানোর কাজে জড়িত থাকে এবং মসজিদের মুয়াজ্জিন হয়ে থাকে এবং মসজিদের ইমাম হয়ে থাকে, তার বেতন নেওয়া অত্যাধিক জরুরি। কারণ হচ্ছে তার জীবিকা উপার্জনের দ্বিতীয় কোনো পন্থা নেই, দ্বিতীয় কোনো মাধ্যম নেই, শুধুমাত্র এই আল্লাহ তাআলার বাণী পৌঁছানো ব্যতীত। সুতরাং জ্ঞান পৌঁছে দিয়ে টাকা আহরণ করা অত্যন্ত জরুরি, কারণ তাদের জীবিকা নির্বাহের জন্য। যদি কোনো ব্যক্তি হাদিয়া নিয়ে দাম কষাকষি করে, সেক্ষেত্রে নাজায়েজ হবে। কিন্তু যখন একজন ব্যক্তি জ্ঞান পৌঁছাতে যাবে, তখন হাদিয়া স্বরূপ তাকে যা দিবে তা যদি স্বাচ্ছন্দ্যে সে গ্রহণ করে, সেক্ষেত্রে কোনো প্রকার ঝামেলা নেই। আর আপনি বলতেছেন
যে তারা ধর্ম ব্যবসা করে টাকা গ্রহণ করে। তো তারা ধর্ম ব্যবসা করে টাকা গ্রহণ করে না, তারা মূলত হচ্ছে আল্লাহ তাআলার জ্ঞানগুলো মানুষের কাছে পৌঁছে দেয় এবং সারা দিন এই কাজেই তারা নিয়োজিত থাকে বিদায় তারা মূলত হচ্ছে এই টাকাগুলো গ্রহণ করা তাদের জায়েজ রয়েছে। সুতরাং এক্ষেত্রে কোনো আলিমের দ্বিমত নেই, শুধুমাত্র আপনারই দ্বিমত দেখা গেল। সূরা আল ইমরানের 170 নম্বর আয়াতটা পড়ে দেখুন, ওখানে আল্লাহ তাআলা বলতেছে, যারা আল্লাহর রাস্তায় নিহত তাদেরকে তোমরা মৃত মনে করো না, বরং তাদের পালনকর্তার নিকট সে জীবিত এবং জীবিকা প্রাপ্ত। এটা তোমার তথাকথিত শাইখের বেলায় যায় না। উনি ভিডিও ফুটেজে বলতেছে যে সূরা আলে ইমরানের 169 নং আয়াতে আল্লাহ তাআলা বলেছেন যে যারা আল্লাহ তাআলার পথে নিহত হয়েছে তাদেরকে তোমরা মৃত মনে করো না এবং তারা আল্লাহ তাআলার কাছ থেকে জীবিকা প্রাপ্ত। হ্যাঁ, এটা বাস্তব। যারা আল্লাহ তাআলার পথে শহীদ হন, যারা আল্লাহ তাআলার পথে নিজেকে বিলিয়ে দেন এবং আল্লাহ তাআলার পথেই নিহত হন, তারা জীবিত এবং তারা জীবিকা প্রাপ্ত। এক্ষেত্রে কোনো আলিমের দ্বিমত নেই। মাজারে আল্লাহর ওলিয়া উলিয়া শুয়ে থাকে, সে সেখানে শুয়ে থেকে পৃথিবীর লক্ষ লক্ষ মানুষ তার কাছে নিয়ে যাচ্ছে, তার উসিলা করে লক্ষ লক্ষ মানুষ খেতে পাচ্ছে। আপনি বলতেছেন যে মাজারের প্রত্যেক ব্যক্তি অলি আউলিয়া, মাজারের প্রত্যেকটা ব্যক্তি কি অলি আউলিয়া? আপনি অবশ্যই জানেন যে দেওয়ানবাগী কি রকম লোক ছিল, আপনি অবশ্যই জানেন মিডিয়ায় কতগুলো অলি আউলিয়া আমরা দেখতে পাই। এক অলিকে আমরা দেখতেছি যে সালা পরিধান করে আছে, তাকে অনেকেই সম্মান করতেছে, সিজদা করতেছে, তাকে অনেকেই বিভিন্নভাবে সম্মান করতেছে। এছাড়া আমরা দেখতে পারি তালা বাবা, এছাড়া আমরা অনেকে দেখতে পারি বিভিন্ন প্রকার আরো কত ধরনের ভণ্ড বাবা রয়েছে যেগুলো আমরা ভিডিও ফুটেজের মাধ্যমে দেখতে পারি। এগুলো কি আল্লাহ তাআলার পথে নিহত হয়েছে? অথচ এদেরকে অনেকেই সিজদা করে। এক্ষেত্রে আপনি কি বলবেন? আলেম উলামারা তো এদেরই প্রতিহত করতে গিয়েছিল, এদের মাজারি তো ভাঙতে গিয়েছিল, তাহলে আপনার কেন জ্বলে? এটা আপনার কাছে আমার প্রশ্ন। বাংলাদেশে অনেক ভণ্ড পীর রয়েছে যারা আল্লাহ তাআলার পথ থেকে মানুষকে বিমুখ করে তাদের পথে ডাকে, অর্থাৎ তারা বলে থাকে যে আমরা আল্লাহর ওলি, আমাদেরকে সিজদা করলে আল্লাহ তাআলাকে পাবেন। না, এটা কখনো না। আপনি সরাসরি আল্লাহ তাআলাকে যদি সিজদা করেন, সরাসরি আল্লাহ তাআলার সঙ্গে আপনি কথা বলতেছেন। সিজদায় গিয়ে আপনি যদি আল্লাহ তাআলাকে ডাকেন, আপনার ডাকে আল্লাহ তাআলা সাড়া দিবে, আপনাকে কোনো মাধ্যম ধরতে হবে না। সুতরাং আপনি যে কথাগুলো বললেন এগুলো সম্পূর্ণ রং কথা। এবং আলেম উলামাদেরকে আপনি ইয়াজিদের বংশধর বললেন, আপনি আলেম উলামাদেরকে আবু জাহেলের বংশধর বললেন, আপনি আলেম উলামাদেরকে ফেরাউনের বংশধর বললেন। এটা কি আপনার বলা ঠিক হলো? মূলত তারা তো এই ভণ্ড পীর গুলোকে দমন করার জন্যই এই মাজারগুলো ভেঙেছে। এই যে শাহজালাল রাহিমাহুল্লাহ, এদেরকে আমরা কি ভণ্ড বলতে পারি? তারা ইসলামের জন্য কতটা খেটেছে তাদের ইতিহাস পড়লে আপনারা জানতে পারবেন। হযরত শাহজালাল রাহিমাহুল্লাহ তিনি কতটা ইসলামের জন্য খেটেছে এটা বলার অপেক্ষা রাখে না। তাদেরকে কেন আমরা অপমান করি না? তাদেরকে কেন আমরা শ্রদ্ধা করি? তারা ইসলামের জন্য খেটেছে। আর ওই শাহজালাল রাহিমাহুল্লাহকে মাজার বানিয়ে অনেকে ওইখানে সিজদা করে। ওইখানে কিন্তু অলি আউলিয়ার কোনো দোষ নেই, ওইখানে কিন্তু শাহজালাল রাহিমাহুল্লাহর কোনো দোষ নেই, তাকে সিজদা করা হচ্ছে। অথচ এই সিজদা করার বিপক্ষে ছিল শাহজালাল রাহিমাহুল্লাহ, তিনি মাজারের বিপক্ষে ছিল। আজ তাকেই অনেক মানুষ সিজদা করে। এটা কি শাহজালাল রাহিমাহুল্লাহর দোষ? এটা হচ্ছে মানুষের দোষ। অনেক আলেম উলামা আছে যারা প্রকৃত পক্ষে ভালো এবং প্রকৃত পক্ষে আল্লাহওয়ালা লোক ছিল, তারা আমি একান্তভাবে বলি যে তারা ভালো, কিন্তু তাদেরকে কি সিজদা করা কতটা ভয়ঙ্কর গুনাহের কাজ এটা কি আপনার ধারণা আছে? তারা ভালো লোক ঠিক আছে, তাদেরকে সিজদা করা যাবে না। তাদেরকে আপনি শ্রদ্ধা করুন, তাদেরকে আপনি সম্মান দিন, তাতে কোনো সমস্যা নেই। তখনই সমস্যা হয় যখন আল্লাহ তাআলার সাথে শরীক করা হয়, আল্লাহ তাআলাকে বাদ দিয়ে তাকে সিজদা করা হয়। যে ব্যক্তি আল্লাহ তাআলাকে ব্যতীত
অন্য কাউকে সিজদা করে, তাহলে আল্লাহ তাআলার সাথে অত্যন্ত জুলুম করা হয়। পরিশেষে বলি, মূলত আলিম উলামারা তারা ভণ্ডপীরদের মাজার ভাঙতে গিয়েছিল এবং অনেক উঁচু মাজার ভেঙেও দিয়েছে অলরেডি, আলহামদুলিল্লাহ। এবং যাতে আল্লাহ তাআলার সাথে শিরক কমানো যায় সেই বিষয়টি লক্ষ্য রেখেই মূলত আলিম উলামারা মাজারগুলো ভেঙেছে। তো আপনার প্রতি আমি শ্রদ্ধা রেখে কথা বললাম। আপনি যদি আমার ভিডিওটা দেখে থাকেন তাহলে দয়া করে আপনার ভুলগুলো সংশোধন করবেন। এবং আপনি অনেকগুলো রং কথা বলেছেন যে কথাগুলো সম্পূর্ণ ইসলাম বিরোধী। আপনি নিজেও তো জানেন যে মাজারে কত ভয়ঙ্কর পাপ হয়। গাঁজা খাওয়া হয়, মদ খাওয়া হয়, সিগারেট খাওয়া হয়, জুয়া খেলা হয় এবং বিভিন্ন প্রকার পাপের আসর বসানো হয়। এটা তো আপনি নিজেও জানেন। মূলত এই ভিডিওটা বানানোর উদ্দেশ্য হচ্ছে আপনার যে এত ধম্ম ভরে কথাগুলো বলা উচিত হয়নি, এটাই মূলত আমি প্রতিবাদ করলাম। এটাই মূলত আপনার প্রতি আমার ক্ষোভ এবং আমার অন্তরে লেগেছে বিদায় এই ভিডিওটা তৈরি করা। সুতরাং আপনারা সঠিক পথে ফিরে আসুন এবং এক প্রভুর ইবাদত করুন। আপনি ভালো আলিম উলামাকে মাধ্যম বানাতে পারেন, তাদের কাছে জ্ঞান আহরণ করতে পারেন, কিন্তু তাদেরকে তো আপনি সিজদা করতে পারেন না। তাদেরকে বড়জোর সম্মান জানাতে পারেন, তাদের সাথে উত্তম রূপে কথা বলতে পারেন, কিন্তু তাদেরকে সিজদা করে এটা কতটা ভয়ঙ্কর গুনাহের কাজ এটা আপনি নিজেও জানেন। তো আপনাকে আল্লাহ তাআলা হেদায়েত দেখ। এবং কার কাছে কতটুকু ভিডিওটা ভালো লেগেছে আমাকে কমেন্ট করে জানাবেন। আর ভিডিওতে যদি কোনো ভুল বলে থাকি আমাকে কমেন্ট করে জানাবেন, আমি ভুল সংশোধন করব। এবং দয়া করে আমার পেজটা ফলো করুন এবং ইসলামের জন্য হলেও একটি লাইক এবং কমেন্ট করে যান। সকলকে আল্লাহ তাআলা ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।